যখন রাস্তা দিয়ে পথ চলতো, ভিন্ন সম্প্রদায়ের লোকেরা বুঝতে পারত এ যেন আমাদের মতো মানুষ রাস্তা দিয়ে চলছে না, মনে হতো কোরআনটাই জিন্দা হয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতেছে। সুবহানাল্লাহ। তারা ছিল কোরআন সহকারে মুসলিম, আর আমরা কি আদমশুমারির মুসলিম, মানে কোরআন ছাড়া মুসলিম। আজকে আমাদের ভিতরে অনেকেই মনে করি আমরা যে আমাদের জীবন দুভাগে বিভক্ত। একটি হলো দুনিয়া, দুনিয়ার কাজ যখন করি আমরা তখন বুঝি এটা দুনিয়াদারি। আবার মসজিদে যখন যাই আমরা তখন বুঝি এটা দিনদারি। ঠিক কিনা বলেন বন্ধুগণ? বিশ্বাস করুন, একজন মুসলমানের জীবনে দুনিয়াদারি বলে কিচ্ছু নাই, তার দুনিয়াদারিও দিনদারি। বলেন সুবহানাল্লাহ। শুধু টার্গেট ঠিক করে নিতে হবে, এম ইন লাইফ ঠিক করে নিতে হবে, জীবনের লক্ষ্য স্থির করতে হবে যে আমি যেটাই করি, যেটাই বলি, যাই করি সব কিছু একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর। আর এর বিনিময় আমি পৃথিবীতে পেতে চাই না। একটা মহাকাল আছে যা ফুরবে না, সেটা হচ্ছে আখিরাত। সেখানে গিয়ে আমি এর অফুরন্ত পুরস্কার পেতে চাই। এই টার্গেটেই কাজ করতে হবে। দুনিয়ার জন্য দুনিয়া কামাই যদি হয় তাহলে গ্রেট লস, বিশাল লসে পড়ে যেতে হবে। আমি দুনিয়ার সব কাজই করব, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, মানবতার খেদমত, মানবতার সহায়ক হওয়া, মানুষের পাশে দাঁড়ানো, আত্মীয় স্বজনের হক আদায় সবই করব, কিন্তু তাকে খুশি করার জন্য না। কাকে খুশির জন্য? আল্লাহর জন্য। একা তুমি ভাবছো বসে, ভাবিবার তুমি কে? যার ভাবনা সেই ভাবুক, তুমি ভাবো তাহাকে। সুবহানাল্লাহ। এত টেনশনের কারণ নাই আমরা যদি তার সাথে আমাদের সম্পর্কটা গড়তে পারি বন্ধুগণ। সুতরাং মুসলমানের জীবনে দুনিয়াদারি বলে কিচ্ছু নাই। আপনি মসজিদের দিকে ঘরের জানালা বানাইছেন ফজরের আজানটা শুনবেন বলে, এই বাড়িটা তৈরি আপনার ইবাদতে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে ঢুকলে কোন পা আগে দেই? ডান পা। আর টয়লেটে গেলে বাম পা। উল্টাটা, তাই না? আবার বাইর হওয়ার সময় উল্টাটা। এই যে নবীজির সুন্নাহ ফলো করার কারণে মসজিদে ঢুকলে যেমন ইবাদত হয়, টয়লেটে ঢুকলেও ইবাদত হয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের জীবন নেক আমল থেকে খালি না, ইবাদত থেকে বিচ্ছিন্ন হয় না সে কখনো। বন্ধুগণ, আল্লাহর এই আয়াতটা দেখুন, সূরা জারিয়াত, কোরআনে কারীমের 51 নম্বর সূরা, আয়াতে কারীমা 56। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে কেবলমাত্র কিসের জন্য সৃষ্টি করেছি? ইবাদত। ইবাদতের মানে যদি শুধু নামাজ হয় তাহলে নামাজ পড়তে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে ওযু দিয়ে মনোযোগ দিয়ে সূরা কেরাত পড়ে যদি আপনি সাধারণ কারো মতো করে পড়েন তাহলে হয়তো 20-30 মিনিটে হয়ে যাবে। আর যদি গভীর মনোযোগ দিয়ে পড়েন তাহলে নাই 1-1.5 ঘন্টা লাগবে 5 ওয়াক্ত নামাজ। কিন্তু এখন আল্লাহ বলছেন আমি ইবাদত ছাড়া কোনো কারণে বানাই নাই। যদি নামাজ হতো সবটুকু ইবাদত জীবনে, তাহলে প্রমাণ হয় কি যে 24 ঘন্টার ভিতরে 1-1.5 ঘন্টা আমি আল্লাহর গোলাম, বাকি সময়টা কেউ শয়তানের গোলাম হতে রাজি আছে নাকি? শুধু রোজাই যদি ইবাদতের নাম হতো তাহলে বছরে 1 মাস রোজা রাখতাম আমরা, আর বাকি 11 মাস কেউ কি শয়তানের দাসত্ব করতে রাজি আছে নাকি? তাহলে কেমনে সেই জীবনের প্রতিটি শ্বাস ও প্রশ্বাস ইবাদতে নেক আমলে পর্যবসিত করা যায়? এই সুযোগটা দিয়েছে একমাত্র ইসলাম। আমরা বলি আলহামদুলিল্লাহ। বিগত বছরগুলোতে আপনাদের কেউ কেউ নিজের বাড়ি থাকতে পারেননি, ঠিক কিনা বলেন? আমিও পারি নাই, নিজে পুনরুদ্ধার করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আগের বিপ্লবের জন্য, 71-এর স্বাধীনতার জন্য আমাদেরকে শুনতে হয়েছিল প্রতিবেশী দাদা বাবুরা দয়া করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এই কারণে প্রায় 54 বছর তাদেরকে কাফারা দিতে হয়েছে আমাদের, ঠিক কিনা বলে? কিন্তু এই যে নতুন স্বাধীনতা পাইলাম, এটা কি পৃথিবীর কোনো দেশের দান? এটা আমার সন্তানদের দান আমাদের কাছে। এবং কে দিয়েছেন এই স্বাধীনতা? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে জন্যের সবটুকু প্রশংসা পাওনা কার? আল্লাহ। আমরা দেখেছি
আপনারা ঢাকার মানুষ আরো বেশি দেখেছেন, নামাজের ওয়াক্ত হলে এই ছাত্র ছাত্রীরা তারা রাস্তায় দাঁড়িয়ে জামাতের সাথে নামাজ আদায় করতো, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, সাহাবীদের জিহাদ আমাদেরকে মনে করে দিয়েছে। সুতরাং আমরা দোয়া করি এই বিপ্লবে, এই স্বাধীনতা আনয়নে আমাদের যেসব দামাল ছেলেমেয়েরা জীবন দিল, আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। যারা এখনো আহত, হাসপাতালের বেডে কাতরায়, চিকিৎসার অসম্পূর্ণতার কারণে আল্লাহ পাক যেন মেহেরবানি করে তাদেরকে সুস্থতা দান করেন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আজকে আমাদের বাক স্বাধীনতা মিলেছে, আজকে আমরা কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুগণ, আগে একটা মাহফিল করতে গেলে পারমিশন নিতে নিতে এই পবিত্র মাহফিলের অনুমতি পাইতে হলেও ঘুষ দেওয়া লাগতো। আজকে আমরা স্বাধীন, এই স্বাধীনতাটাকে কাজে লাগাইতে হবে না? কাজে লাগাইতে হবে। এই দুনিয়ার সামনে একটা মডেল দেশ উপহার দিতে চাই আমরা, পাশাপাশি মরণের পরও আমরা জান্নাতে সাহাবাদের সাথে যাইতে চাই। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আপনাকে আমাকে কেউ ঠকাতে পারবে না, কারণ আমাদের সম্পর্ক ইমানের সাথে। ইমানদারদেরকে কেউ ঠকাতে পারে না। ইমানদার কিছু না পাইলে, বিপদে পড়লে কি করে? সবর করে। আর কিছু পাইলে, স্বাধীন হইলে শুকর করে। সবরটাও তার কাজে আসে, শুকরটাও তার কাজে আসে। আমার ভাইরা, আমার মা বোনেরা, সহিহ আল মুসলিমের হাদিস, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি থেকে সরাসরি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি বলেছেন, যখন কোন মাথায় পানি দেওয়ার প্রয়োজন হলো, নবীজি একটি তক্তার উপরে বসলেন। আমি নবীজির মাথার উপরে পানি দিচ্ছি। হঠাৎ করে নবীজি পানির ভিতরে রক্তের মতো লাল লাল দেখে তিনি বললেন, আয়েশা, পানি যে প্রবাহিত হচ্ছে এখানে রক্তের মতো লাল কেন? আমি তখন বললাম, হে আল্লাহর নবী, আপনি যখন এই তক্তার উপরে বসলেন, আমার মনের অজান্তে আমার পায়ের একটা আঙ্গুল এই তক্তার নিচে পড়ছিল। সেখান থেকে বোধহয় ফেটে রক্ত বের হচ্ছে। মহানবী তাড়াতাড়ি করে উঠে পড়লেন আর বললেন, আয়েশা, তোমার আঙুল ফেটেছে, তুমি আমাকে বলনি কেন? আমি তখন বললাম, হে মহানবী, হে রাহমাতাল লিল আলামিন, এটা তো আয়েশার সামান্য আঙ্গুল ফাটা যন্ত্রণা। এর থেকেও যদি আয়েশার কলিজা ফেটে যেত, তবু তো আমি মহানবীকে এখান থেকে উঠতে বলতে পারতাম না। বলেন আল্লাহু আকবার। আবু সুফিয়ান কত বড় নেতা, অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছে কুরাইশদের, কত ষড়যন্ত্র করে করে শেষে রহমতের নবীর উদারতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রথমে যখন কাফের ছিলেন, তার কন্যা সিরাত বিশ্বকোষ, ইসলামী ফাউন্ডেশনের যে কয়েকটা ভালো কাজ আছে তার মধ্যে এটাও একটা বিরাট ভালো কাজ। রাসূলের জীবনীর উপরে বাংলা ভাষায় সব থেকে বড় একখানি দলিল ভিত্তিক গ্রন্থ সিরাত বিশ্বকোষ। এই কিতাবের 13 খণ্ড, 13 নম্বর খণ্ড, এখানে এই ঘটনাটা লেখা হয়েছে যে উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে, রাসূলুল্লাহর স্ত্রী। আবু সুফিয়ান তখনও কাফের। জামাই বাড়িতে মেয়েকে দেখতে বেড়াতে বের হয়েছেন মদিনায়। তখন হুদাইবিয়ার সন্ধির সময় চলছে। মেয়ের ঘরে প্রবেশ করেছেন, বিছানায় বসতে যাবেন। হযরতে উম্মে হাবিবা বলছেন, আব্বাজান একটু দাঁড়ান। এরপরে যে বিছানাটা পাড়া ছিল এটা তিনি উল্টায় দিয়ে বললেন, বসেন। আবু সুফিয়ান দূরদর্শী বুদ্ধিমান মানুষ, তিনি অপমানটা বুঝতে পেরেছেন। তিনি তখন বলছেন, মেয়ে, আমি বহুদিন পর তোমার পিতা তোমাকে দেখতে এলাম। তোমার উচিত ছিল নতুন কোন একটা বিছানা বিছাইয়ে দিবা, অথচ ঘরে যেই বিছানাটা পাড়া ছিল সেটাও উল্টায় কেন দিলে? হযরতে উম্মে হাবিবা বলছেন, আব্বাজান, আপনি আমার পিতা হতে পারেন, কিন্তু আপনার মনে রাখা উচিত আপনি কাফের, মহানবীর দুশমন, ইসলামের দুশমন। আপনি পিতা হওয়া সত্ত্বেও
আমি একজন কাফেরকে মহানবীর বিছানায় বসতে দিতে পারি না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, শান্তি কেমনে হয়? বন্ধুগণ, স্বামী স্ত্রীর মহব্বত যদি ঠিক না থাকে, সোনা রূপা দিয়ে চাউল বানায়া ভাত খায়া আর সোনার পাখায় বাতাস খেয়েও শান্তি হবে না। আর যদি পরস্পরের ভিতরে কম্প্রোমাইজ থাকে, সম্পর্কটাই তো আপনি কিছু ত্যাগ করবেন, সে কিছু ত্যাগ করবে, সে কিছু করবে, আপনি কিছু করবেন, এভাবে একটা সবরের মধ্য দিয়ে প্রশান্তি কামনা করা, এইটা আমাদের করতে হবে। এটা যদি থাকে, দুই বেলা আদা পেটা খাইলেও, গাছতলায় ইট মাথায় দিয়ে শুইলেও সেইটা জান্নাতের মতো মনে হতে পারে। ঠিক কিনা বলুন? বন্ধুগণ, এই হাবিজাবি মোবাইল আসলে বিজ্ঞানের আবিষ্কার, এটা হাবিজাবি না, কিন্তু দখল করেছে শয়তান। তরুণীরা শোনো, তোমার নিজের স্ত্রী এত কষ্ট করে খাবার রান্না করে তোমার অপেক্ষা করে, তোমার সময় নাই। আর কে একজন চিকন গলায় টেলিফোন করে বলল, বাবু কিছু খাইছো, আর তুমি খুশি হয়ে গেলে। কি কপাল পোড়া! বন্ধুগণ, হৃদয়ের যে প্রেম ভালোবাসা, আমাদের হুজুররা তো শুধু বলেন যে মূর্তির সামনে মাথা নত করা শিরক, কিন্তু এই দিলে সর্বোচ্চ মহব্বতটুকু যদি আল্লাহর জন্য না হয়, কোন সৃষ্টিকে যদি সৃষ্টির জন্য ভালোবাসেন, এটা কি শিরক হবে না? সর্বোচ্চ মহব্বত হবে তার প্রতি, এবং তাকে কেন্দ্র করে এই সমস্ত সৃষ্টিকে আমি প্রয়োজন অনুপাতে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা বিলাতে থাকবো। ঠিক কিনা বন্ধুগণ? এই যে আসছে ফেব্রুয়ারি মাস, সামনে কি সব হইবে বন্ধুগণ, এগুলো বাদ দিতে হবে। এগুলো নফসকে কন্ট্রোল করতে হবে, নফসের দাস হওয়া যাবে না। তুমি মনে করো তোমার ক্ষতি করছে অমুক তমুক, না, তোমার ক্ষতি কে করছে? শত্রুটা আমি আপনাদের সামনে চিনাই দিই। আপনাদের প্রত্যেকের দুশ্মন আসলে কে? আমি আপনাদের চিনি না, কিন্তু আপনাদের শত্রুকে চিনি। আমি চিনাই দিই, চিনাই দেব। বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াবেন, আয়নায় যারে দেখেন ওই আপনার শত্রু। আপনার যত ক্ষতি ওই করছে। প্রতিদিন সিদ্ধান্ত নেন ওর পানে তাকিয়ে যে আমি তোর চাইতে বড় হব। আমার কথা বুঝছেন তো? যে আমি তোর চাইতে বড় হব, তোর আর কোন বিভ্রান্তিকর হুকুম আমি মানব না। বন্ধুগণ, তাহলেই আমরা উত্তরতে পারবো। বন্ধুগণ, আমাদের এই জীবনকে সুন্দর করতে হবে। আমাদের এই প্রজন্ম, আমাদের এই সন্তানাদি, এরা আমাদের অ্যাসেট, এরাই আমাদের নেকামল, এরাই আমাদের বদ আমল। মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, মাত্র খোলা থাকে তিনটা সূত্র, তিনটা রুট। একটি হলো এমন ইলম অর্জন করা যা দ্বারা মানবতার উপকার করা যায়। 2 নম্বর এমন নেতা হওয়া, এমন দায়িত্বশীল হওয়া, এমন অফিসার হওয়া, এমন ধনী হওয়া, এমন যোগ্যতা পাওয়া, অথবা এমন কর্মক্ষম হওয়া যা দিয়ে মানবতার খেদমতে সৎকায় জারিয়ার কাজ করা যায়। সুবহানাল্লাহ। আর এমন পিতা হওয়া যে আমার মৃত্যুর পর আমার সন্তানগুলি নেক হয়ে, ভালো হয়ে, ওই নেক সন্তানগুলি আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। নেক সন্তান রেখে যাওয়ার চেয়ে লাভ আর কিচ্ছু নাই। আমাদের কেউ মরে গেলে, আমাদের টাকা আছে, পয়সা আছে, আমাদের ইমাম সাহেব রাখা আছে, আমাদের হুজুররা তো আমাদের রাখা, হুজুররা আমাদের রাখে নাই, আমরা তাদেরকে রাখছি। আল কোরআন বলেন আলহামদুলিল্লাহ। আর এটার জীবন্ত নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, নবীজির জীবনে 2টা 30 বছর আছে, 23 বছর, 2টা 23 বছর আছে। 17 বছর বয়সে সমাজ সংস্কারের সিদ্ধান্ত নিয়ে তিনি হিলফুল ফুজুলে ঢুকলেন এবং আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে 40 বছর পর্যন্ত কাজ করলেন মক্কাতে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, জালিমকে বাধা দেওয়ার জন্য, মাজলুমের সহায় হবার জন্য। 17 থেকে 40 কত বছর? 23। এটা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে তিনি পরিপূর্ণ আন্তরিকতা, নিয়তের বিশুদ্ধতা, তার সম্পূর্ণ যোগ্যতা দিয়েই তিনি কাজ করলেন। কিন্তু আসলে কি 100% সফল হলেন? 100% সফল হওয়া গেল? কারণ এই কাজটা তিনি যাদের নিয়ে করছিলেন তাদের এবং তার কাছে ওহীর এই মেডিসিন ছিল না, ছিল মাথার বুদ্ধি, ছিল হৃদয়ের ভালোবাসা, সবই ছিল, কিন্তু এইটা ছিল না। যার কারণে 100% সফলতা আসলো না। এজন্য তিনি মনমরা হয়ে চলে গেলেন হেরা গুহায়। তার ভালো লাগতো না এই সমাজ। এবং তখন
ভালো না লাগার কারণ নাই, কারণ গোটা জাতি নষ্ট হলেও তাকে সবাই ভালোবাসে, তাকে সবাই বলেছে তুমি আমাদের আল আমিন, তুমি আমাদের আস-সাদিক, তুমি সত্যবাদী, তুমি বিশ্বাসী। ভয়ঙ্কর মারামারি হবে। হজরে আসওয়াদ কোথায় রাখবো, কাবাঘর সংস্কার করতে হবে, কে এটা টাচ করতে পারবে, বিশাল মারামারি হবার উপক্রম। কুরাইশদের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি তিনি দাঁড়িয়ে বললেন, আরেকদিন সবর করো, কালকে এদিক দিয়ে যে ছেলেটা আসবে সে যে রায় দেবে আমরা সেইটে মানবো, এই সিদ্ধান্ত নাও, অযথা রক্তারক্তিতে লিপ্ত হইও না, আমার কথা শোনো। সবাই একমত হলো। সবাই ভোর না হতেই বসে আছে ওই দিকে তাকিয়ে। এবার দেখলো ওই পথ দিয়ে কে আসছে, সুবহানাল্লাহ। সবাই বললে তোমাদের আলামিন আসছে, কারণ তিনি সামাজিক সেবা করে এতখানি নিজে অবস্থানকে সুন্দর করেছিলেন, সবাই ভালোবেসে বলতো আলামিন। এবং এরপরে তিনি এটার সমাধান করতে পারলেন। তারপরও তার মনের ভিতরে শান্তি ছিল না, যার কারণে তিনি জাবালে নূরের শীর্ষদেশ হেরা গুহায় গিয়ে তিনি ধ্যানমগ্ন হলেন। বন্ধুগণ, এরপরে যেদিন তার 40 বছর পূর্ণ হলো, এবার আবার সংস্কারের কাজ। কিন্তু এবার সংস্কার মক্কাতে করলে হবে না, শুধু মক্কা থেকে শুরু করে সারা বিশ্বকে সংস্কারের রূপরেখা তার মাধ্যমে স্রষ্টা দিবেন, ঠিক কিনা বলেন? সুতরাং তিনি বসা, গভীর রাত, নিকষ কালো রাত, লাইলাতুল কদরের রাত, পূর্ণিমার চাঁদ নাই, একাকী তিনি বসা, শুনশান নীরবতা, এটাকে ভেদ করে এক অপরিচিত আলোর মিনার সামনে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সুবহানাল্লাহ। তিনি চোখ খুলে ভয় পেয়ে গেলেন, তার কল্পনাও ছিল না। রাসূলের নিরক্ষরতাই প্রমাণ করে এ কোরআন রাসূলের না, এ কোরআন কার? আল্লাহর। এবং রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর একমাত্র, আল্লাহর রাসূল, তার নিরক্ষরতাই সবচেয়ে বড় প্রমাণ। বলেন আলহামদুলিল্লাহ। হযরত জিবরিল বলছে পড়ো, তিনি বলছেন আমি পড়তে পারি না। বন্ধুগণ, কোরআন তাহলে কি প্রমাণ হয়? সারা পৃথিবীর মাঝে এমন একটা লোককে বাছাই করা হলো যে মানুষটি নিরক্ষর, যে মানুষটি পড়তে পারে না, তার উপরে এই আমানত, এই আমানতের সর্বপ্রথম ভার তার উপরে দেয়া হচ্ছে। এই আমানতটা পাহাড়ের কাছে দিতে চাইছিলেন আল্লাহ, আসমান ও জমিনের কাছে দিতে চাইছিলেন, ওরা কেউ সাহস করে নাই। আর এইরকম একজন মানুষকে দেয়া হচ্ছে, সুবহানাল্লাহ। তিনি বলছেন আমি পড়তে পারি না। এতে বোঝা যায় এই কোরআনকে, এই কোরআন বোঝা সহজ না কঠিন? সহজ। কিন্তু কিছু লোক মাঝে মাঝেই কয় এইটা আমরা বুঝবো না, এটা বুঝবে শুধু আলেম ওলামারা। সুতরাং আসো মুরব্বীরা কি বলে শুনি। আরে কোন মুরব্বী কি বলবে? আসল মুরব্বী তো শয়তান, ওইগুলা শুনতে হবে না, বরং মুরব্বীর কথাও ঠিক কিনা এটা এই কোষ্টি পাথরে যাচাই করতে হবে। আমার নেতা, আমার পীর সাহেব, আমার রাজনৈতিক নেতা, আমার ঘরের নেতা, বাইরের নেতা, আমার বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী যাই হোক, আমার বস হোক, যাই হোক, তার কথা সঠিক কিনা এই কোষ্টি পাথরে যাচাই না করা পর্যন্ত একজন মুসলিম তা মানতে পারে না। বন্ধুগণ, সুতরাং এবং এই কোরআনের সূরাতুল কামার সূরা নম্বর 54 আয়াতে কারিমা 17, 22, 32, 40 একই কথা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন থেকে উপদেশ নেওয়া, এই কোরআন বোঝা আমি তোমাদের জন্য সহজ করেছি, আসো নাকি কেউ উপদেশ নেবার মতো? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সহজ, আর আমরা যদি কেউ মনে করি কঠিন, তাহলে বুঝতে হবে শয়তানের বড় রকমের ষড়যন্ত্রে আমি আসলে পড়ে গেছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। তিনি বলছেন পড়তে পারি না। হযরত জিবরাইল তাকে বুকে চেপে ধরলেন ক্রমাগত 3 বার। তৃতীয়বারে নবীজির মনে হলো আমি বোধহয় আর বাঁচবো না, যে জানটাই বেরিয়ে যায় নাকি। এরপরে অদৃশ্য হয়ে গেল সেই ফেরেশতা, মহানবীর কল্পনায়ও ছিল না। তিনি প্রচন্ড ভয়ার্ত ভাবে কাঁপতে কাঁপতে হেরা গুহা থেকে নেমে কার কাছে গেলেন? কোন নেতার কাছে, কোন বন্ধুর কাছে? রাসূলের সব ছিল হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। মুহাব্বতের বন্ধনটা কি চিন্তা করুন আমার ভাইরা। হযরত আয়েশা বলেন একদিন রাতে ঘুম ভেঙে গেল,
নবীজি আমাকে সাথে করে শুয়েছিলেন, আমি ঘুম ভাঙতে দেখি নবীজি নাই, কোথায় গেলেন তিনি। আমি অন্যান্য সখিনীদের ঘরে খুঁজতে থাকলাম, অন্যান্য সতীনদের ঘরে কোথাও পেলাম না। এরপরে মসজিদে নববীতে ঢুকলাম, ঢুকে দেখি আল্লাহর নবী নামাজ আদায় করে হাত দুটি তুলে চোখের পানি ফেলে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছেন, রব্বুল আলামিন, কিয়ামতের সেই কঠিন দিনে যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, কেউ কারো পরিচয় দেবে না, আমি যেন ওই কঠিন দিনে আমার খাদিজাকে যেন ভুলে হয় বাঁচবো না। সহিহ আল বুখারী 4590 নম্বর হাদিস। তিনি বলছেন, আমি মনে হয় বাঁচবো না, এটা আমি কি দেখলাম, এটা কি হলো? তুমি আমাকে তাড়াতাড়ি একটা কম্বল দিয়ে আচ্ছাদন করো, একটু ঢেকে দাও। খাদিজা তার মতো করে তার সেবা করলেন। এরপরে তিনি সান্ত্বনা দেওয়ার জন্য কি বলছেন দেখুন, কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমাদের জাতীয় কবি বলেছেন, বলেন আলহামদুলিল্লাহ। খাদিজা কি বলছেন দেখুন, তার জবানিতে তিনি কয়েকটা কথা বলেছেন, এই কথাগুলোর মধ্যে রাসূলুল্লাহর 40 বছর উঠে এসেছে। সুবহানাল্লাহ। ইন্নাকা লাতাসওয়াল্লাহি, প্রথমেই তিনি আল্লাহর কসম করলেন। এরপরে তিনি বলছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুইনু ওয়ালা নওয়াইবিল হক। আল্লাহর কসম করে বলি, আপনি আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করেন। সুবহানাল্লাহ। জুলমের পরিবেশ, আর রাসূলের জীবনটাই সংস্কারের বিশুদ্ধতার জীবন। তিনি বলছেন, আপনি আত্মীয়তার হক আদায় করেন, সদা সত্য কথা আপনি বলেন, যারা অসহায় তাদের সহায় হন আপনি, যার কিচ্ছু নাই নিজে ইনকাম করে সেই সমস্ত কপরদক শূন্য মানুষের হাতে আপনি অর্থকড়ি তুলে দেন, আপনি মেহমানদারি করেন। আরেকটি হাদিস এসছে, আপনি আমানতদার। এরপরে তিনি বললেন, আর যারা সত্যের পতাকাবাহী তাদের পক্ষে আপনি পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন। আপনার মতো এত ভালো মানুষকে কখনো শয়তান ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা তো একটা ঘটছে। বুদ্ধিমতী মেয়ে খাদিজা তিনি কি করলেন, শান্ত করার পর বললেন, চলুন আমাদের সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তি, আমার আত্মীয় ওয়ারাকা বিন নওফেল, তার দরবারে যায়। তিনি একই সাথে তাওরাত এবং ইনজিলের মহাপণ্ডিত ছিলেন। আমাদের কিছু হইলে আমরা কি করি, চলো হুজুরের কাছে পানি পড়া নিতে যাই। খাদিজা পানি পড়া নিতে যায় নাই, ইলমের দুয়ার যার জন্য আল্লাহ খুলছেন তাকে আরেকটা ইলমের ধারকের কাছে নিয়ে যাচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। গিয়ে সব বললেন, দেখুন তো আপনার এই ভাতিজার কি অবস্থা। ওয়ারাকা সব শোনার পর তিনি আনন্দে চিৎকার দিয়ে উঠলেন আর বললেন, আরে এ তো সেই ফেরেশতা যেটা হযরতে মূসার উপরে অবতীর্ণ হতো। সুবহানাল্লাহ। আহারে, আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি, যেই দিন এই মক্কাবাসী তোমাকে মক্কা থেকে বার করে দেবে, সেই দিন পর্যন্ত আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি জীবন দিয়ে হলেও তোমার পাশে দাঁড়াবো। রাসূলুল্লাহ খুশি হলেন না, তিনি বিশ্বাস করতে পারছেন না, তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি বলছেন, কি এই মক্কাবাসী আমাকে মক্কা থেকে বার করে দেবে? এটা কি আসলে বিশ্বাস হয়? সবাই ভালোবেসে তাকে বলেছে আল্লাহ আমিন। বন্ধুগণ, আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তারা আলামিন বলেছে, আর জানমাল দিয়ে শত্রুতা করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? আপনি যখন রসুলওয়ালা কাজ করবেন, আপনারও বিরোধিতা করবে আপনার নিকট জনেরাই। ঠিক কিনা বলেন? বন্ধুগণ, তাই তিনি বুঝতে পারছেন না। তিনি বলছেন, কি এরা আমাকে বের করে দেবে? ওয়ারাকা বিন নওফেল বললেন, হ্যাঁ, তোমার পূর্বে যারা ওহীর বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন তাদের সবার সাথেই তার জাতি এই ব্যবহারটা করছে। বন্ধুগণ, রাসূলের জীবন ছিল সংস্কারের জীবন, আমাদেরকেও সংস্কার করতে হবে। কিন্তু রাসূলের সাফল্য, সার্থকতা 100 ভাগ কবে এলো? যখন তিনি সংস্কারের কাজ করলেন এইটা দিয়া। ঠিক কিনা বলেন? ঠিক। এতে কি প্রমাণ হয় দেখেন, রাসূলের মতো নেতা, রাসূলের মতো আদর্শবান যুবক
আমিন, সাদিক, বিশ্বাসী, সত্যবাদী, তিনি যদি নিজের মাথার বুদ্ধি আর তরুণদের সাথে নিয়ে যদি মক্কা থেকে জুলুম নির্যাতন বিদায় করতে না পারেন, তাহলে তুমি কে? তুমি কোনকার নেতা? তুমি যে মানব রচিত বিভিন্ন মতাদর্শের বস্তা নিয়ে এসে জাতিকে স্বপ্ন দেখাও যে আমার পেছনে চলো, এই জাতি মুক্তি পাবে, এটা আমরা বিশ্বাস করি না। বন্ধুগণ, মুক্তি যদি পেতে হয় এইটাই গ্যারান্টি দেয়, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মনে রাখুন, একই সঙ্গে এইটা রহমত, এই কোরআন রহমত। আর আরেকটা রহমত আমরা পাইছি, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন রহমতে দুটো মৌলিক রহমত। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান তিনি, যিনি তোমাদেরকে কোরআনের মতো একটা কিতাব দিবেন, কোরআন শিখাইছেন, এটা তার রহমতের দান। সূরা ইউনূস ৫৮ নম্বর আয়াত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি ঘোষণা করুন, হে বিশ্ববাসী, তোমাদের প্রতি আল্লাহর রহমত হচ্ছে এই, আল্লাহ পাক তোমাদেরকে কোরআনের মতো একটা কিতাব দিবেন, এজন্য তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বিশ্ববাসী যা কিছু অর্জন করেছে, কোরআন তার মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ। আর রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা আম্বিয়া ১০৭ নম্বর আয়াত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুটি রহমতের সাথে আমাদের যুক্ত হতে হবে, ঢিলা ঢালা ভাবে না মজবুত ভাবে? বিশ্বনবীর বিদায় হজের ভাষণ, মিশকাতুল মাসাবিহ, তাহকিককৃত খণ্ড, ১৮৬ নম্বর হাদিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আমি দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, এই দুটিকে আঁকড়ে ধরো মজবুত ভাবে। যদি পারো, কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না, অপমানিত করতে পারবে না। সুবহানাল্লাহ। যে দুটি মজবুত ভাবে ধরবার কথা, এটা আজকে মুসলিম উম্মাহ ঢিলা ঢালা ভাবে ধরছে। বন্ধুগণ, এই যে আলো জ্বলছে দুইটা তারের মাধ্যমে, দুইটা তার গিয়ে মেন লাইনে লাগছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। মেন লাইনে লাগছে ঢিলা ঢালা ভাবে না মজবুত ভাবে? যদি ঢিলা ঢালা ভাবে লাগতো, বাতাস প্রবাহিত মদিনায়, রাজধানী। এরপর তিনি বিদায় হলেন, দায়িত্ব পেলেন কে? আবু বকর। আবু বকরকে কি বলা হতো? রাসূলের খলিফা। খলিফা মানে কি? দর্জি। তিনি রসুলের জামা কাপড় বানাতেন নাকি? নাকি গোটা জাতির জামা কাপড় বানাতেন? আজকের পরিভাষা পাল্টাইছে। আজকে আমরা বলি প্রেসিডেন্ট, কেউ বাদশাহ বলে, কেউ সম্রাট বলে, কত কিছু বলে, প্রধানমন্ত্রী বলে, যেটাই বলুক, বুঝতে হবে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তিনি ছিলেন ইসলামী রাষ্ট্রের খলিফা। আবু বকর খলিফা খেলাফত পেয়ে সমগ্র রাষ্ট্রের বিচারপতিদের প্রধান বানালেন হযরত উমারকে। ১ বছর পর হযরত উমার রাষ্ট্রের আইন শৃঙ্খলার দায়িত্ব পেশ করছেন খলিফার দরবারে। হযরত আবু বকর খাতাপত্র চেক করছেন, দেখেন কোথাও কিছু লেখা নেই। শেষে গিয়ে উমরের স্বাক্ষর। খলিফা অবাক হয়ে বলছে, উমার এটা কি? বলছে, আপনার চাকরি আর করতাম না, কোনো কাজ নাই, শুধু বসে বসে বেতন খাই, এই রকম বেতন তো আমার জন্য হালাল হবে না, আপনার চাকরি নেন, আমি চলে যাচ্ছি। হযরত আবু বকর বলছেন, উমার এ কেমন কথা? এরকম কথা কেন বলো? বলছে, 1টা বছর আপনার এই রাষ্ট্রে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলাম, 2টি মানুষ 1 বছরে পেলাম না, একজন বাদী অপরজন বিবাদী, যে দুজন এসে আমার দরবারে মামলা দায়ের করবে। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র 11 বছরে কি হয়েছে দেখেন, কিভাবে কবুল হয়েছে, তাদের দুনিয়া সুন্দর ছিল কিনা। হযরত আবু বকর প্রশ্ন করছেন, উমর এমন কেন হলো? হযরত উমর বলছেন, এই সমগ্র দেশবাসীর আদর্শ হলো আদ-দীনুন নসিহা। এরা পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। এদের এক ভাই যখন অসুস্থ হয়, 10 জন ছুটে আসে সেবা করার জন্য। সুবহানাল্লাহ। এদের কারো যদি একটা যানবাহন লাগে, কোনো ঘোড়া কিংবা উট, প্রতিবেশীরা এসে বলে, তুই আমারটা নে, তুই আমারটা নে। এরা যখন লাঙল চাষ করে,
লাঙলের ফলা যখন অন্যের আইলের সীমানায় যায় তখন লাঙল আর সামনে এগোই না, ব্যাক গিয়ার মারে। হে রাসূলুল্লাহর খলিফা আবু বকর, এই যখন গোটা জাতির অবস্থা, এবার আপনি বলেন কোন দুঃখে এরা একজন আরেকজনের বিরুদ্ধে মামলা দায়ের করবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ, তাদের দুনিয়া সুন্দর ছিল, তাদের আখিরাত সুন্দর। আমরা চাই কিনা সংস্কারের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার এই দেশে সেই সব নেতারা দায়িত্ব পালন করুক যাদের বুকের ভিতরে আছে আল কোরআন, ঠিক কিনা বলেন? যাদের চিন্তা চেতনায় আছে তাকওয়া, ঠিক কিনা বলেন? কোন কোন নেতা আজও বলেছে যে প্রতিবেশী দেশটারে সাধারণ মনে কইরো না, ওটা বিরাট রাঘব বয়াল, আমরা জানি, কিন্তু ভয় পাও কেন? ভয় পাও তোমরা তাকওয়াবিহীন আদমশুমারির মুসলিম। তাই যদি ভিতরে ঈমান আর তাকওয়া থাকে ওইগুলাকে আঙুলে গোনার সময় আমাদের নাই। ঠিক হযরত ওমর যখন খলিফা, সুপার পাওয়ার রোম এবং পারস্য, রোম সম্রাটকে চিঠি দিলেন, রোম সম্রাট হয় ইসলাম গ্রহণ করো নতুবা আমাদের অধীনস্থতা বরণ করো, করদ রাজ্যে ট্যাক্স দিয়ে থাকবা, এইটা শুরু করো। এই দুটির একটাও যদি তোমার ভালো না লাগে তৈরি হও, তোমার বিরুদ্ধে আমি এমন এক বাহিনী পাঠাবো, তোমাদের কাছে পৃথিবীতে বেঁচে থাকা যত প্রিয়, আমার এই বাহিনীর কাছে মৃত্যু তার থেকে বেশি প্রিয়। এইটা তাকওয়ার গুণ। আল্লাহ পাক মেহেরবানি করে এত এত বিপ্লবের পর আমাদের নেতৃবৃন্দকে যেন এই যোগ্যতা দান করেন, আমরা বলি আমিন। জাতি প্রস্তুত, গোটা জাতি প্রস্তুত। অল্প দিনের ভিতরে কত ষড়যন্ত্র এলো। আমরা এমন একজন মানবিক নেতা পাইছি ইসলামপন্থীদের মধ্যে, যিনি বলেছেন হিন্দু তার জায়গায় তার ইবাদত করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতীয় সব এই মুসলমানদের কাছে আমানত। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানেরা যেমন পুলিশ পাহারা ব্যতিরেকে নির্বিঘ্নভাবে মসজিদ ইবাদত করে, সকল জাতিরাই তার ধর্মীয় উপাসনালয়ে সেইভাবে করবে, ঠিক কিনা বলেন? এটা আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন। আবার ডাক্তার শফিক রহমান, নাম জানেন নাকি? তিনিও বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মতলববাজদের খুব কষ্ট হয়। বিগত 54 বছর ধরে যে নোংরামি করছো, এগুলো সাফ করতে একটুখানি তো সময় লাগবে, লাগবে না বন্ধুগণ? এগুলোর জন্য সময় আমাদের দিতে হবে, সবর করতে হবে, এর মধ্যে আমাদেরকে তৈরি হতে হবে। দেখুন নেতা কারে বলে, আরেকটা ঘটনা শুনুন কিভাবে তাদের দুনিয়া আখিরাত সুন্দর হয়। ইসলামের দ্বিতীয় উমর বলা হয় কারে? উমার বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তাকে পঞ্চম খোলাফায়ে রাশিদিনের মধ্যে অন্তর্ভুক্ত করেছে মুসলিম উম্মাহ। তার আমলে ইরাক থেকে একজন মহিলা এলো, ইরাকি মহিলাটা বিধবা, তার মেয়েগুলা 4টা মেয়ে বিবাহ যোগ্য, কিন্তু বিয়ে দিতে হলে কিছু পয়সা করে তো লাগে। একদিকে বাপ নাই, লোকেরা বুদ্ধি দিল তুমি খলিফার কাছে যাও, খলিফা তোমাকে দেবে, তুমি তাই দিয়ে তোমার মেয়েদের বিয়ে দিতে পারবা। তিনি এলেন, এসে খলিফার বাড়ি চিনতেছেন না, এত আহামরি মহা বিল্ডিং না। লোকেরা দেখিয়ে দিল, ও মহিলা ওই যে খলিফার বাড়ি। কেমন বাড়ি? দরজা খোলা। বলছে এই বাড়ির দরজাটা 24 ঘন্টা খোলা থাকে মানুষের জন্য। সুবহানাল্লাহ। মহিলা ঢুকলো, ঢুকে তার অবাক হবার পালা। সে চতুর্দিকে তাকে দেখে কোথাও কোনো নামি দামি কিছু নাই। তখন মহিলা আফসোস করে খেদোক্তি করছে, একা একাই বলছে, এই খালি বাড়ি থেকে আমি আমার বাড়ির জন্য কিছুই আশা করতে পারি না। খলিফার স্ত্রী ফাতিমা, তিনি ঘরের বারান্দায় বসে আটা পিষতেছিলেন, জাতা ঘোরাচ্ছেন। তার কানে মহিলার এই কথা ঢুকছে। সঙ্গে সঙ্গে খলিফার স্ত্রী বললেন, ও মহিলা, এই